মিথ্যা ভালোবাসা চেনার সহজ উপায়, এই ৫টি লক্ষণ দেখলেই বুঝবেন সেটি মিথ্যা ভালোবাসা। এই বিষয়ে আল্লাহ কি বলেছেন? ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের যুগে ভালোবাসা শব্দটি খুব সহজেই ব্যবহার করা হয়। কেউ বলে আমি তোমাকে ভালোবাসি, কেউ আবার বলে তুমি আমার জীবনের সবকিছু। কিন্তু প্রশ্ন হলো, এই ভালোবাসা কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি এটি কেবল এক ধরনের স্বার্থ, আবেগ, লালসা কিংবা সময় কাটানোর নাম? অনেক মানুষ বছরের পর বছর এমন সম্পর্কে আটকে থাকে যেখানে শুধু কষ্ট, কান্না, অবহেলা আর প্রতারণা ছাড়া কিছুই নেই। তবুও তারা ভাবে হয়তো সে আমাকে ভালোবাসে। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব মিথ্যা ভালোবাসা কি, এটি চেনার 5টি স্পষ্ট লক্ষণ। এমন সম্পর্কে থাকলে আল্লাহ কি বলেন, কিভাবে বেরিয়ে আসবেন। মিথ্যা ভালোবাসা কি? মিথ্যা ভালোবাসা হলো এমন এক সম্পর্ক যেখানে কথায় ভালোবাসা, কাজে স্বার্থ, প্রতিশ্রুতি আছে, বাস্তবতা নেই, আবেগ আছে, দায়িত্ব নেই, আকর্ষণ আছে, সম্মান নেই, চাওয়া আছে, ত্যাগ নেই। আল্লাহ বলেন তাদের মুখে যা, অন্তরে তা নয়। সূরা আল বাকারা ৮। কেন মানুষ মিথ্যা ভালোবাসায় জড়িয়ে পড়ে? একাকিত্ব, শূন্যতা, অতীতের কষ্ট, নিরাপত্তার অভাব, ভালোবাসার তৃষ্ণা। এই দুর্বল মুহূর্তেই শয়তান মানুষকে এমন সম্পর্কে ফেলে দেয় যেখানে সে ধ্বংস হয়ে যায়। মিথ্যা ভালোবাসা চেনার 5টি লক্ষণ। 1, সে আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। যে ভালোবাসা আপনাকে নামাজ, দোয়া, হিজাব, লজ্জা ও তাকওয়া থেকে দূরে সরিয়ে দেয়, সে ভালোবাসা কখনোই আল্লাহর পক্ষ থেকে নয়। যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকেও ভুলিয়ে দেন। সূরা হাশর 19। যদি সে বলে এগুলো পরে করো, এত ধর্ম মানার দরকার কি? আমার জন্য এগুলো ছাড়ো, তাহলে বুঝে নিন এটি মিথ্যা ভালোবাসা। 2, সে গোপনে রাখতে চায় আপনাকে, সে আপনাকে পরিচয় করায় না, পরিবারে জানায় না, সব কিছু গোপনে করতে চায়। এটি কখনোই হালাল ভালোবাসা নয়। অবৈধ পথে কাছে যেও না। সূরা ইসরা 32। সত্যিকারের ভালোবাসা গোপনে নয়, নিকাহে প্রকাশ পায়। 3, সে শুধু নিজের প্রয়োজন হলে আসে, সে আসে যখন তার মন খারাপ, সে আসে যখন তার দরকার। কিন্তু আপনি কষ্টে থাকলে সে অদৃশ্য। এটি ভালোবাসা নয়, এটি ব্যবহার, চতুর। সে কথা দেয় কিন্তু রাখে না। মিথ্যা ভালোবাসার বড় লক্ষণ হল মিথ্যা প্রতিশ্রুতি। মুনাফিকের লক্ষণ 3টি। কথা বললে মিথ্যা বলে। সহিহ বুখারী 5। সে আপনাকে কাঁদায়, শান্তি দেয় না। সত্যিকারের ভালোবাসা হৃদয়ে শান্তি আনে, আর মিথ্যা ভালোবাসা শুধু কান্না আর হতাশা দেয়া। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। সূরা রাদ 28। যে সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে করে তা কখনো শান্তির নয়। আল্লাহ কি বলেন এমন ভালোবাসা সম্পর্কে? আল্লাহ চান হালাল সম্পর্ক, সম্মান, নিরাপত্তা, নিকাহের মাধ্যমে ভালোবাসা। তিনি তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন যেন তোমরা শান্তি পাও। সূরা রুম 21। যদি আপনি এখন মিথ্যা ভালোবাসায় আটকে থাকেন, নিজেকে দোষ দেবেন না। আল্লাহর কাছে ফিরে আসুন, দোয়া করুন, সম্পর্ক ছেড়ে দিন, আত্মসম্মান ফিরিয়ে নিন। দোয়া, হে আল্লাহ, আমাকে সেই ভালোবাসা দান করুন যা আমাকে তোমার কাছে নিয়ে যায়। মিথ্যা ভালোবাসা থেকে মুক্তির পথ, আল্লাহর পক্ষ থেকে আত্মার আরোগ্য। অনেক মানুষ মনে করে এই মানুষটি আমার জীবনের সব, কিন্তু বাস্তবে সে মানুষটি ধীরে ধীরে আপনার আত্মাকে ভেঙে ফেলছে। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কারণ মিথ্যা ভালোবাসা প্রথমে খুব মিষ্টি, পরে ভীষণ বিষাক্ত। আল্লাহ আমাদেরকে এই ধরনের সম্পর্ক থেকে রক্ষা করতে চান। তিনি চান আমরা এমন ভালোবাসা পাই যা আমাদের হৃদয়কে প্রশান্ত করে, ঈমানকে শক্ত করে এবং জান্নাতের পথে নিয়ে যায়। কেন আল্লাহ কখনো কখনো এই মানুষটিকে সরিয়ে নেন? অনেকেই প্রশ্ন করেন, আমি এত দোয়া করলাম, তবুও কেন সে চলে গেল? এর উত্তর কোরআনে আছে, তোমরা যাকে ভালো মনে করো তাতেই ক্ষতি আছে, আর যাকে খারাপ মনে করো তাতেই কল্যাণ আছে। সূরা বাকারা 216। আল্লাহ জানেন, আপনি জানেন না মিথ্যা ভালোবাসা কেন এত কষ্ট দেয়। কারণ এটি আপনার আশা ভেঙে দেয়, আত্মসম্মান নষ্ট করে, আল্লাহ থেকে দূরে সরায়, আপনাকে নিজের চোখে ছোট করে তোলে। এই কষ্ট আসলে আল্লাহর সতর্কবার্তা। আত্মার সেবেনটি ক্ষত যা মিথ্যা ভালোবাসা সৃষ্টি করে। আত্মবিশ্বাস ভেঙে যায়, নিজের উপর ঘৃণা জন্মায়, ভবিষ্যৎ নিয়ে ভয়, কাউকে বিশ্বাস করতে না পারা, ইবাদতে অনীহা, একাকিত্ব, বিষণ্ণতা। আল্লাহ বলেন হতাশ হোজো না, আল্লাহর রহমত থেকে। সূরা জুমার 53। কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে এই সম্পর্ক থেকে বের করতে চাইছেন? 1, আপনার মনে অস্বস্তি। 2, বারবার কষ্ট। 3, দোয়ার পর মন ভারী হওয়া। 4,
হঠাৎ দূরত্ব 5 আত্মার কান্না এগুলো আল্লাহর রহমতের সংকেত। মুক্তির 70 ধাপ 1 সত্য মেনে নিন 2 তবা করুন 3 যোগাযোগ বন্ধ করুন 4 নিজেকে সম্মান করুন 5 কোরআনের সাথে সম্পর্ক গড়ুন স্বর ভালো সঙ্গ বেছে নিন 7 ধৈর্য ধরুন। আল্লাহ কেমন ভালোবাসা চান? আল্লাহ চান নিকাহভিত্তিক সম্পর্ক, সম্মান, দায়িত্ব, শান্তি। তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম 21 শেষ কথা, যে সম্পর্ক আপনাকে কাঁদায় তা আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহ কখনোই চান না আপনি ভেঙে পড়ুন, তিনি চান আপনি আবার উঠে দাঁড়ান। মিথ্যা ভালোবাসা, আবেগ না ফাঁদ? আল্লাহর দৃষ্টিতে সম্পর্কের সত্য ভালোবাসার শব্দটি যত পবিত্র ততটাই বিপজ্জনক যদি তা আল্লাহর সীমার বাইরে যায়। আজকাল অনেকেই বলে সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমরা একে অপরের জন্যই সৃষ্টি। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্ক কি আল্লাহর সন্তুষ্টির পথে, নাকি শয়তানের ধোকায় গড়া এক আবেগের জাল? আল্লাহ মানুষকে ভালোবাসার ক্ষমতা দিয়েছেন, কিন্তু সেই ভালোবাসা যেন হালাল পথে সম্মানের সাথে নিকাহের মাধ্যমে হয়, এটাই ইসলাম শিক্ষা দেয়। মিথ্যা ভালোবাসার মানসিক খেলা। মিথ্যা ভালোবাসা কখনো শুরুতেই খারাপ মনে হয় না, এটি ধীরে ধীরে হৃদয়ে ঢুকে পড়ে। প্রথমে অতিরিক্ত যত্ন, প্রতিদিন কথা, ভবিষ্যতের স্বপ্ন, তুমি ছাড়া আমি কিছু না টাইপ কথা। কিন্তু কিছুদিন পর নিয়ন্ত্রণ, সন্দেহ, অবহেলা, মানসিক চাপ। এই পরিবর্তনটাই আসল সংকেত। আল্লাহ কেন আমাদের পরীক্ষা করেন ভালোবাসা দিয়ে? ভালোবাসা এক বড় পরীক্ষা। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা ও সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা বাকারা 155। ভালোবাসার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন আপনি তাকে বেশি ভালোবাসেন না মানুষকে, আপনি তার সীমা মানেন না আবেগকে অনুসরণ করেন। মিথ্যা ভালোবাসা ও আত্মসম্মান, যেখানে আপনাকে বারবার ছোট করা হয়, যেখানে আপনার মূল্য বোঝা হয় না, যেখানে আপনাকে অপমান করা হয়, সেখানে ভালোবাসা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ থাকে। যদি কেউ আপনাকে কষ্ট দেয়, অপমান করে, সে আপনার জন্য রহমত হতে পারে না। মিথ্যা ভালোবাসার গভীর 10টি লক্ষণ 1 সম্পর্কের শুরুতেই অতিরিক্ত প্রতিশ্রুতি 2 দ্রুত আবেগের চাপ 3 আপনার পরিবার থেকে দূরে রাখতে চাওয়া 4 গোপনীয়তা 5 ঈর্ষা দিয়ে নিয়ন্ত্রণ স্বর আপনাকে বদলাতে বাধ্য করা 7 অপরাধবোধ তৈরি করা 8 আপনার সময় পুরো দখল করা 9 ঝগড়ার পর দোষ আপনার ঘাড়ে চাপানো 10 ভবিষ্যৎ নিয়ে অস্পষ্টতা কেন আমরা ছাড়তে পারি না? অনেকেই জানেন সম্পর্কটি ভুল, তবুও ছাড়তে পারেন না। কারণ আবেগের আসক্তি, স্মৃতির টান, একাকিত্বের ভয়। হয়তো সে বদলাবে আশ্বাস, কিন্তু মনে রাখবেন, যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে আপনাকে হারানোর আগে বদলে যায়। হারানোর পর নয়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার শক্তি। যখন আপনি বুঝবেন সম্পর্কটি ভুল, তখন প্রথম কাজ তওবা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। সূরা জুমার 53 আপনি যত ভুলই করে থাকুন, আল্লাহর দরজা বন্ধ নাই। হৃদয় ভাঙা কেন রহমত হতে পারে? হৃদয় ভাঙা মানে শেষ নয়, কখনো কখনো এটি নতুন শুরুর দরজা। অনেক মানুষ মিথ্যা ভালোবাসা হারিয়ে নামাজে ফিরে এসেছে, কোরআনের সাথে সম্পর্ক গড়েছে, নিজের আত্মসম্মান খুঁজে পেয়েছে, সত্যিকারের জীবনসঙ্গী পেয়েছে। হয়তো এই কষ্টই ছিল আপনার জন্য আল্লাহর পরিকল্পনা। শয়তানের কৌশল। শয়তান কখনো সরাসরি পাপ বলে না, সে বলে, তোমরা শুধু কথা বলছ, তোমরা তো বিয়ে করবেই, এতে ক্ষতি কি? কিন্তু আল্লাহ বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মিথ্যা ভালোবাসা শুরু হয় ছোট ছাদ দিয়ে, শেষ হয় বড় আফসোসে, আত্মমর্যাদা পুনর্গঠন। মিথ্যা ভালোবাসা থেকে বের হলে প্রথমে শূন্যতা আসবে, কিন্তু সেই শূন্যতাই আপনাকে শক্ত করবে। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, তাহাজ্জুদ পড়ুন, ইস্তেগফার বাড়ান, নিজেকে সময় দিন, নতুন স্কিল শিখুন, ভালো মানুষদের সাথে থাকুন। আল্লাহ কেমন সঙ্গী দেন? আল্লাহ বলেন, পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য, আর পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। সূরা নূর 26 যদি আপনি নিজেকে শুদ্ধ করেন, আল্লাহ আপনাকে উত্তম সঙ্গী দেবেন। বাস্তব গল্পের শিক্ষা সংক্ষেপ। অনেক বোন বলেন, সে আমাকে ছেড়ে গেছে, আমি শেষ। কিন্তু কয়েক বছর পর তারা বলেন, আলহামদুলিল্লাহ, সে চলে যাওয়াই ছিল আমার জন্য কল্যাণ। আজ যে মানুষ আপনাকে কাঁদায়, কাল সে আপনার জীবনের গল্পেও থাকবে না। 5টি শক্ত সিদ্ধান্ত নিন 1 আমি নিজেকে সস্তা করব না 2 আমি হালাল ছাড়া কিছু চাইব না 3
আমি আল্লাহকে আগে রাখব। আমি আত্মসম্মান হারাব না। 5 আমি ধৈর্য ধরব। দোয়া, হে আল্লাহ, যে ভালোবাসা আমাকে তোমার থেকে দূরে নিয়ে যায় তা আমার জীবন থেকে সরিয়ে দিন, যে ভালোবাসা আমাকে জান্নাতের পথে নিয়ে যায় তা আমার জন্য সহজ করে দিন। আমিন। শেষ উপদেশ। মিথ্যা ভালোবাসা কখনো স্থায়ী হয় না। সত্যিকারের ভালোবাসা শান্তি দেয়া, সম্মান দেয়, নিরাপত্তা দেয়। যদি আজ আপনি কাঁদেন, জানবেন আল্লাহ দেখছেন। যদি আজ আপনি একা, জানবেন আল্লাহ আপনার সাথেই আছেন। ভেঙে পড়বেন না, ফিরে আসুন রবের কাছে।